আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার জন্য। তো ডিপ্লোমা ডিপ্লোমা ফাইনাল এক্সাম স্টার্ট হয়ে গেছে, সেমিস্টার এক্সাম স্টার্ট হয়ে গেছে। আমি কালকে একটা ইলেকট্রিক্যালের 5th সেমের সাজেশন দিয়েছিলাম, মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। প্রায় 90% কমন পড়েছে, মাত্র 17টা কোশ্চেন দিয়েছিলাম, সেই 17টা কোশ্চেন থেকে 10টার ওপর কমন এসছে, 10টা 11টা মতো কমন এসছে। তো সাজেশনগুলো ওই জন্য সবাইকে বলছি সাজেশনগুলো ভালো করে দেখো। আমার কাছে ফুল সাজেশন আছে, প্রত্যেকটা সাজেশনের অ্যান্সার আছে। তোমরা যদি নিতে চাও আমাকে পার্সোনালি, এখনো বলছি, পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ইটিসি, প্রত্যেকটা সাবজেক্টের যে সাজেশন, তার অ্যান্সার কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে, কি কি প্রিপারেশন নিতে হবে, সবটাই তোমাদের কাছে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা আছে। সেটা যদি তোমরা নিতে চাও তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তার জন্য একটা স্পেশাল অফার দিয়েছি, পরীক্ষা চলাকালীন যদি তোমরা নাও তোমাদের জন্য স্পেশাল অফার আছে। আর যারা এই সেমের পর থেকে পড়বে মনে করছো, যদি আমার কাছে টিউশন করতে চাও, যাদের 3rd সেম হয়ে গেছে, 4th সেম হচ্ছে তাদের 4th সেমের জন্য, বা 5th সেম যাদের চলছে তাদের 6th সেমের জন্য, ইটিসি মানে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর যদি যারা কেউ টিউশন করতে চাও, তাহলে তোমরা যদি এই পরীক্ষা চলাকালীন তোমরা বুক করো তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে। অনলাইন অফলাইন দুটো ব্যাচই আছে তোমাদের। অনলাইন ব্যাচেও তোমাদের সাজেশন সব কিছু দেওয়া হবে, সাজেশন মানে যখন ব্যাচ চলবে তখন তোমাদের ভিডিও দেওয়া হবে, নোট দেওয়া হবে, রেগুলার ক্লাস চলবে, প্রত্যেকটা সাবজেক্টের প্রপার ক্লাস হবে, এবং তার সঙ্গে সাজেশন অনেক আগে থেকে সাজেশন দিয়ে দেওয়া হবে। অনেক আগে থেকে তোমাদের সাজেশন অ্যান্সার মক টেস্ট নেওয়া হয়, দিয়ে তোমাদেরকে প্রিপারেশন কমপ্লিট করানো হয়। এই সব কিছু তোমাদের এই প্যাকেজের মধ্যেই থাকবে। তো এইটা যদি করতে চাও তোমরা পরীক্ষা চলাকালীন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবার নেক্সট যেটা চলে যাই, তোমাদের নেক্সট পরীক্ষা যেটা আছে সেটা ইটিসির জন্য আজকে সাজেশন দিচ্ছি। ইটিসি দুটো পেপার নিয়ে এসেছি, একটা 3rd সেমের জন্য আর একটা হচ্ছে 5th সেমের জন্য। 3rd সেমের জন্য যেটা দিয়েছি ইডিসি পেপারটা সাজেশন তোমাদের আজকে দেবো। আর অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেমের যেটা আছে 5th সেমে, সেইটার জন্য আমি সাজেশন দেবো। তো এই সাজেশনগুলো আমি বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাও, তাতে তোমাদের পরীক্ষা খুব ভালো হওয়ার একটা হাই চান্স আছে, ঠিক আছে? এছাড়াও আমি আরও আমার স্টুডেন্টকে সাজেশন দিই, যেটা পরীক্ষার অনেক আগে থেকে সাজেশন দিয়ে ওদেরকে রেডি করি। তো সেই জন্য তোমাদের বলছি সাজেশনটা দাও, আর ভিডিওটা সবাইকে শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে যারা জানে না সাজেশন কিভাবে তৈরি হয়। অনেকে আছে, অনেক জায়গাতে সাজেশন এখন পাওয়া যাচ্ছে যারা এআই জেনারেটেড সাজেশন দিয়ে পয়সা নিচ্ছে, এআই এ সাজেশন তৈরি করে সেটা বিক্রি করে। সেটাতে এমন কিছু খুব বেশি কমন পাবে এরকম নয়। সাজেশনের অ্যান্সার কিরম ভাবে করতে হবে আমি সব ডিটেল তোমাদেরকে ডিসকাস করে দেবো, বা আমার কাছে যারা জয়েন করবে তাদেরকে আমি সব বলে দেবো, ঠিক আছে? আপাতত সাজেশন যেটা দিচ্ছি সেটা দেখো। এটা হচ্ছে ফাইনাল সাজেশন ডিপ্লোমা 3rd সেমের জন্য, ডিসেম্বর জানুয়ারি যেটা তোমাদের এখন পরীক্ষা চলছে, 2026 হবে, এটা 25 লেখা হয়েছে, 26 হবে। ইডিসি যেটা তোমাদের পেপার আছে সেটা নেক্সট পেপার, সেইটার জন্য আমি সাজেশন তৈরি করেছি। সাজেশনে ফার্স্ট হচ্ছে সার্কিট ডায়াগ্রাম ব্রিফলি এক্সপ্লেন করবে, অপারেশন অফ ফুল ওয়েভ রেকটিফায়ার আর তার ক্যাপাসিটার দিয়ে কিভাবে আউটপুট পাওয়া যাচ্ছে সেইটা তোমাদেরকে দেখতে হবে, মানে দেখাতে হবে। এটা একটা ভালো কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে বলেছে, আর রিপিল ফ্যাক্টর ক্যালকুলেশন করতে বলা হয়েছে। এই দুটোর মধ্যে একটা কোশ্চেন খুব কমন কোশ্চেন, সেই জন্য এই দুটো ভালো করে রাখতে হবে। হাউ জেনার ডায়োড ইউজ অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর, এটা প্রায় প্রত্যেকবারই আসে, সেই জন্য এটা খুব কমন কোয়েশ্চেন। বা উল্টে ঘুরিয়ে বলতে পারে যে জেনার ডায়োডের অ্যাপ্লিকেশন কি ভোল্টেজ রেগুলেটর হিসাবে, সেটাও এই একই কোশ্চেনের অ্যান্সার হবে। ডিফারেন্স বিটুইন অ্যাভালেন্স ব্রেকডাউন, জেনার ব্রেকডাউন, এটা খুব কমন কোশ্চেন। তো এটাকেও করতে হবে। অ্যাভালেন্স ব্রেকডাউন কিভাবে হচ্ছে, জেনার ব্রেকডাউন কিভাবে হচ্ছে, তার একটা কম্পারেটিভ স্টাডি তোমাদেরকে এখানে করতে হবে। কম্পেয়ার করতে বলেছে নেক্সট কোয়েশ্চেনে, কম্পেয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিবিসিসি কনফিগারেশন। এই সিবিসিসির কম্পেয়ার করতে হবে ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো, বা কি ক্যারেক্টারিস্টিক্সে কি এদের মধ্যে এই যে 3টে কনফিগারেশন আছে তাদের কম্প্যারিজন করতে হবে। তার সঙ্গে রিলেশন বিটুইন আলফা, বিটা, গামা, মানে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরগুলো যেগুলো আছে আলফা, বিটা, গামা, তাদের মধ্যে রিলেশনটাকে তোমাদেরকে বার করতে হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ট্রানজিস্টারে যেগুলো খুব কমন কোয়েশ্চেন, ড্র অ্যান্ড এক্সপ্লেন ভোল্টেজ ডিভাইডার বা পোটেনশিয়াল ডিভাইডার সার্কিট অ্যান্ড ইটস স্টেবিলিটি, মানে এইটা খুব কমন কোয়েশ্চেন।
ভোল্টেজ ডিভাইডার থেকে প্রায় প্রত্যেকবারই কোশ্চেন আসে, সেই জন্য এইটাকে আমি রেখেছি। তার সঙ্গে থার্মাল রানওয়ে কাকে বলে, এক্সপ্লেন দ্য নিড অফ বায়াসিং, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো করবে। এর সঙ্গে কম্পেয়ার দ্য উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি অ্যাম্প্লিফায়ার, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি অ্যাম্প্লিফায়ার ডায়াগ্রামটাকে তোমাদেরকে দিয়ে তারপর তার সঙ্গে তিনটের মধ্যে কম্প্যারিজন করতে হবে। ডেসক্রাইব এমিটার ফলোয়ার সার্কিট, এমিটার ফলোয়ার সার্কিটটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আবারও বলছি ইম্পর্টেন্ট হলো। নেক্সট চলে যাই আমি, এখানে 10 নম্বর কোশ্চেন, অসিলেটারে বার্কহাউসেন ক্রাইটেরিয়া প্রত্যেকবারই আসে। তার সঙ্গে এক্সপ্লেন দ্য নেগেটিভ ফিডব্যাক, ব্রিফলি এক্সপ্লেন দ্য এফেক্ট অফ নেগেটিভ ফিডব্যাক অন গেইন, ব্যান্ডউইথ, ইনপুট, আউটপুট, এই চারটেই করে রাখবে। জেনারেলি ইনপুট আউটপুটটা দেয়, ইনপুট আউটপুট ইম্পিডেন্সের উপর দেয়, অনেক সময় গেইন ব্যান্ডউইথও দেয়, সেই জন্যই এই চারটে বলা আছে হলো। আচ্ছা, আবারও বলছি এই প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমার কাছে করা আছে, কিভাবে লিখতে হবে, কতটা লিখতে হবে, সেগুলো আমার কাছে করা আছে। যদি কেউ নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এরপর হচ্ছে শর্ট নোট, শর্টকি ডায়োড, ইউজেটি আর ভিভিআর, এই তিনটেই খুব ইম্পর্টেন্ট। এই তিনটের মধ্যে দুটো আসবে ধরে রেখেই তোমরা প্রিপারেশন নিতে পারো। এরপর হচ্ছে ড্র দ্য হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিট, এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সি কনফিগারেশন, সি কনফিগারেশনটাই বেশি আসে, সেই জন্য আমি এটা লিখেছি। এর সঙ্গে ব্রিফলি এক্সপ্লেন দ্য ট্রান্সফরমার কাপেলড অ্যাম্প্লিফায়ার, একদম কমন কোশ্চেন, ট্রান্সফরমার কাপেলড অ্যাম্প্লিফায়ার, এটা আসে প্রায় প্রত্যেকবারই আসে ঘুরিয়ে ফিরিয়ে, সেই জন্য এখানে দেওয়া আছে। কম্পেয়ার করতে দেওয়া আছে বিজেটি, জেফেট, জেফেট মসফেট, ডি মসফেট, ই মসফেট, এগুলোর কম্প্যারিজন। আচ্ছা, এগুলো কম্প্যারিজনের মধ্যে একটা দুটো আসতে পারে। এক্সপ্লেন দ্য অপারেশন অফ ডিপ্লিশন টাইপ এন চ্যানেল মসফেট, তারপর হচ্ছে ড্রব্যাক ইটস ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এর ওই ডিপ্লিশন টাইপ মসফেটের ছবিটা আঁকবে, তারপর তার অপারেশনটা এখানে তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে, তার ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেগুলো হয় সেই দুটো তোমাদেরকে করতে হবে। তারপর হচ্ছে এক্সপ্লেন টিউন কালেক্টর সার্কিট, টিউন কালেক্টর সার্কিটটা তোমাদের প্রায় আসে ভালো প্রত্যেকবারই, সেই জন্য এইটাকে একটা ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। আরসি কাপল অ্যাম্প্লিফায়ার, পুশপুল অ্যাম্প্লিফায়ার, এই দুটোর মধ্যে একটা আসছেই ধরে নিয়ে তোমাদেরকে এগোতে হবে হলো। আচ্ছা, এক্সপ্লেন ভোল্টেজ সিরিজ ফিডব্যাক ইম্প্যাক্টস অন দ্য ইনপুট আউটপুট ইম্পিডেন্স অফ এ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার। ভোল্টেজ এটা খুব বেশি আসে না, তবে মাঝে মাঝে আসে বলে সেই জন্য এখানে দেওয়া আছে, লাস্টের দিকে দেওয়া আছে। আর কম্পেয়ার ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার অ্যান্ড এ পাওয়ার অ্যাম্প্লিফায়ার, ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার পাওয়ার অ্যাম্প্লিফায়ার মধ্যে কম্প্যারিজন, অ্যাডভান্টেজেস অফ ক্লাস বি পুশপুল অ্যাম্প্লিফায়ার, আবার এইটা দিয়েছি কেননা এটা খুব ইম্পর্টেন্ট বলে দিয়েছি। তো এই কটা কোশ্চেন আমি সবাইকে বলছি এগুলো ভালো করে দেখে যাও, এ থেকে অবশ্যই তোমরা একটা ভালো অ্যামাউন্টের কোশ্চেন কমন পাবে। এর সঙ্গে এমসিকিউ এর একটা সাজেশন থাকে, এমসিকিউ এর সাজেশনগুলো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, সেগুলো আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো। নেক্সট যেটা আছে অ্যাডভান্স কমিউনিকেশন, অ্যাডভান্স কমিউনিকেশনের আমি খুব অল্প দিয়েছি 14টা, এটা 5th সেমের জন্য 14টা কোশ্চেন দিয়েছি, কিন্তু এর সঙ্গেও আরো একটা দুটো কোশ্চেন করতে পারলে ভালো হয়, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে জিএসএম আর্কিটেকচার, কমন কোশ্চেন প্রত্যেকবারই আসে। ওএফসি, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম, ড্র এক্সপ্লেন ব্লক ডায়াগ্রাম অফ স্যাটেলাইট কমিউনিকেশন, তিনটের মধ্যে একটা বা দুটো অবশ্যই আসছে। স্টেট কেপলারস ল ফর স্যাটেলাইট কমিউনিকেশন, ডিফাইন অ্যাপোজি পেরিজি, এগুলো এই কেপলারস লটা তো প্রায় প্রত্যেকবারই আসে। ডিরাইভ রাডার্স ইকুয়েশন, রাডার্স রেঞ্জ ইকুয়েশন, এর সঙ্গে একটা প্রবলেম থাকে, আমি যেটা সলিউশন আছে আমি সেখানে প্রবলেমটা দেওয়া আছে, প্রবলেমটা করবে, প্রবলেমটাও অনেক সময় আসে। এক্সপ্লেন দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশনস অফ অপটিক্যাল ফাইবার, এটা অপটিক্যাল ফাইবারের লিমিটেশনসটা প্রায় প্রত্যেকবারই আসে, বা অ্যাডভান্টেজও আসে অনেক সময়। শর্ট নোট, ট্রান্সপন্ডার, ডব্লিউডিএম, তারপর হচ্ছে ইগুইবুটা অ্যান্টেনা, সিএসএমএ, এই 3-4টে শর্ট নোট, এর মধ্যে একটা দুটো তোমরা কমন পাবে, ঠিক আছে। কম্পেয়ার 1G 2G 3G 4G 5G, জেনারেলি 2G 3G 4G 5G দেয়, আমি তাও 1G 2Gটাও করে রাখতে বলেছি। এরপর হচ্ছে শর্ট নোট ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, এগুলো খুব কমন কোশ্চেন, এর মধ্যেও একটা দুটো পাবে। এরপর হচ্ছে ডিরাইভ রিলেশন বিটুইন অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল আর এনএ, নিউমেরিক্যাল অ্যাপারচার, এর মধ্যে রিলেশন বা এর সঙ্গে প্রবলেমটাও খুব কমন প্রবলেম, সেটাও আমার ইয়েতে সলিউশনে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারবে, যদি তোমরা নিতে চাও তাহলে ওটা পেয়ে যাবে,
ঠিক আছে। এর সঙ্গে শর্ট নোট কি থাকছে, লেজার থাকছে, পিন ডায়োড থাকছে। শর্ট নোট, লেজার, পিন ডায়োড খুব কমন কোশ্চেন, বা লেজারের ফাংশন বলতে পারে যে লেজারকে কিরমভাবে কাজ করে, একই জিনিস শুধু ঘুরিয়ে লেখা আর কিছু নয়। শর্ট নোট অন ডিএসএসএস, এফএইচএসএস, এই দুটোর মধ্যে একটা আসে বা দুটোও অনেক সময় আসতে পারে। শর্ট নোট অন এমআইটি র্যাডার, এমআইটি র্যাডারের শর্ট কোশ্চেন, এক্সপ্লেন আপলিঙ্ক, ডাউনলিঙ্ক, হ্যান্ড অফ, ডপলার এফেক্ট। এই কটা যদি কোশ্চেন করে রাখো তোমাদের পক্ষে খুব সুবিধা হবে যে কিভাবে অ্যান্সার করবে, বা এইগুলো খুব কমন কোশ্চেন, কমন অ্যান্সার এগুলো থাকে। এটা আমার অ্যান্সার পেপার, তোমাদেরকে একটু দেখিয়ে রাখছি, যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো খুব সহজেই এই অ্যান্সার পেপারগুলো কোন কোশ্চেনের কি অ্যান্সার আছে সেগুলো তোমরা দেখতে পারবে। এই যেমন যেটা বলছিলাম, এই প্রবলেমটার কথা বলছিলাম, এই প্রবলেমটা বা নিউমেরিক্যাল অ্যাপারচারের যে প্রবলেমগুলো আছে, একটা দুটো প্রবলেম আসে তোমাদের, সেই প্রবলেমগুলোও তোমরা দেখে রাখতে পারো। তো এই হচ্ছে তোমার এই যেমন এই ইকুয়েশনটা দিয়ে তোমার প্রবলেম আছে অনেক সময়, এই নিউমেরিক্যাল অ্যাপারচারের খুব কমন প্রবলেম আছে। তো সেগুলো সবই করা আছে, যেগুলো যদি দরকার হয় তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সাজেশন আমি বারবার দিচ্ছি, প্রত্যেকবারে দিচ্ছি। যদি তোমাদের কন্ট্যাক্ট, আমি যে সব পেপারে সাজেশন দেবো এরকম নয়। তোমরা যদি ভাবো যে প্রত্যেকটা পেপারেই সাজেশন দেবো, আমার পক্ষে সব পেপারে সাজেশন ইউটিউবে দেওয়া সম্ভব হচ্ছে না। তো যদি সবটা নিতে চাও তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো ভালো করে পরীক্ষা দাও, এই কোশ্চেনগুলো নিয়ে পরীক্ষা দাও, এই কোশ্চেনগুলো থেকে পড়ে পরীক্ষা দাও। এগুলো পড়লে অবশ্যই অবশ্যই আসবে। আর ওই বাইরে 50 টাকা 100 টাকায় সাজেশন পাওয়া যাচ্ছে, সেগুলো সব এআই জেনারেটেড সাজেশন। সেগুলোতে করে আমি দেখেছি, আমি অনেক দিন ধরে পড়াচ্ছি, 11-12 বছর ধরে, এআই জেনারেটেড সাজেশনে পাবে বলে আমার মনে হয় না, কেননা আমি প্রত্যেকবারই দেখেছি ওই একটা বড় সাজেশন দেয়, সেই সাজেশন নিয়ে তোমাদের খুব একটা লাভ হয় না। তো জাস্ট পয়সাটাই খরচা হয়, আলাদা আলাদা করে লাভ হয় না। তো দেখো আমার সাজেশন দেখো, আমি আগেও অনেক ইউটিউবে ভিডিও দিয়েছি, সেখানেও মিলিয়ে নিতে পারো আগের বছরের কোশ্চেন আর সাজেশনের মধ্যে। সেখানেও দেখতে পাবে যে একটা মেজর অ্যামাউন্ট অফ কোশ্চেন কমন আসছে। তো আমি আবারও বলছি, ভালো করে এই কোশ্চেনগুলো করো, তোমাদের পক্ষে সুবিধা হবে পরীক্ষায় বসে পরীক্ষার কোশ্চেনগুলো প্রপারলি অ্যান্সার করা। ঠিক আছে, থ্যাংক ইউ।